হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা ওয়ার্ক অ্যান্ড টাইমস সময় ও কার্যের ক্লাস 2 নিয়ে। তো আজকে আমরা সময় ও কার্যের ক্লাস 2 এর কিছু অঙ্ক আমরা সলভ করব, যদিও শর্টকাট। এর আগে ক্লাস 1 ক্লাস যারা দেখেছো যে শর্টকাট বলতে কীভাবে ক্লাস 1টা করেছি, তো আমরা ওয়ার্ক ক্লাস 2 এ আমরা করবো। পরের দিন আবার নেক্সট ক্লাস হার্ড অঙ্ক নিয়ে আসবো, কীভাবে 5 মিনিটে অর্থাৎ 1 মিনিটে সলিউশন করা যায় সেরকম আমাদের নিয়ে। তো আজকে যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা করবো। দেখবো যে এ একটি কাজ করে 36 দিনে, বুঝছে, বি করে 45 দিনে, এ করে 36 দিনে, বি করে 45 দিনে এবং সি কাজটি করে 60 দিনে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 5 দিন আগে চলে যায় এবং বি এ এর ঠিক কাজ ছাড়ার একদিন আগে। তাহলে এ 5 দিন আগে যায় আর বি এ এর কাজ ছাড়ার একদিন আগে চলে যায়। ভালো করে বুঝে যাবে। তাহলে এ কিন্তু কাজ কদিন আগে যাচ্ছে, 4 দিন আগে যাচ্ছে, কাজ ছাড়া একদিন আগে চলে যায়, মানে বি যায় 5 দিন আগে, এ কাজ ছাড়া একদিন আগে, তার মানে কি বি 5 দিন আর এ যাচ্ছে 4 দিনে। এইটা মাথায় ঢুকে নিতে হবে। চলে যায়, তাহলে কতদিনে কাজটি শেষ হবে? অপশান দেওয়া আছে, তাহলে সেটা আমরা দেখে নেব যে এ যাচ্ছে কদিনে। এ যাচ্ছে, এ কাজটি করে 36 দিনে, বি কাজটি করে কদিনে, বি কাজটি করে হচ্ছে তোমার 45 দিনে, আর সি কাজটি করে কদিনে, 60 দিনে, তাই তো? ওকে, তাহলে এইটার আমরা এলসিএম যদি বের করি তাহলে এইটা 180 পাবো। এবার আমরা এফিসিয়েন্সিগুলো দেখবো, এফিসিয়েন্সি কত হবে। তাহলে এফিসিয়েন্সি 5, এটার এফিসিয়েন্সি কত হবে 4, এটার এফিসিয়েন্সি কত হবে 3 6 3, তাহলে 5 4 3, তাহলে এটার এফিসিয়েন্সি হলো, ঠিক আছে। এটার এফিসিয়েন্সি যোগ করবো, কত হচ্ছে এফিসিয়েন্সি 5 আছে 5 আচ্ছা 9 3 12। এবার দেখো কি বলা আছে যে এ 5 দিন আগে চলে যায়, তাহলে এ কদিন খাচ্ছে, এ কাজটি করছে কদিনে 5 দিন, 5 × 5, তাহলে এ 5 দিন আগে চলে যায়, তাহলে 25, এ কাজটি করছে 25 দিন। তারপর কি বলা আছে, তারপর হচ্ছে এ এর কাজ ছাড়া, বি এ এর কাজ ছাড়া একদিন আগে চলে যায়, তাহলে বি এ এর কাজ ছাড়া একদিন, মানে 4 দিন করছে, তাহলে বি ছিল এখানে 4 দিন, তার সঙ্গে ও কিন্তু কাজটা করছে 4 দিন, তার 4 4 16, দেখো ভালো করে দেখো। তাহলে বি করছে, বি কদিন আগে চলে যায়, সরি, বি কাজ এ এর কাজ ছাড়া একদিন আগে চলে যায়, তাহলে এ এর কাজ ছাড়া একদিন আগে, মানে বি এ কাজ ছাড়া 5 দিন আগে, তাহলে বি যায় 6 দিন আগে, 5 9, তাহলে 6 দিন, 5 আর আগে 6 আগে চলে যায়, তাহলে 24, তাহলে এখানে যোগ করো 25 24 9 10 হাতে 12 2 হাত থাকে 1 2 229। তাহলে কাজ এফিসিয়েন্সি কত হবে, তাহলে টোটাল সময় কত লাগবে, টোটাল টাইমস একদম 229 বাই কত 12, এটাকে আমরা পূর্ণ করলে কত হবে 12। আমরা অপশন দেখবো, অপশানে কি কি আছে। অপশানে 17 × 1/9, 18 × 5/12, 19 × 1/12, তাহলে ওখানে কত হবে 19 × 1/12 ডেজ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার, লিকুইড অ্যান্সার, কিছুই নেই, 0, 1 মিনিট হয়ে যাবে। প্রথমে এলসিএম করবে, এফিসিয়েন্সি বের করবে, কে কতদিনে করছে সেগুলো জাস্ট প্লাস করে দেবে, এফিস 0। ওকে, অনলি 5 সেকেন্ড। তারপর আমরা দেখবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে যে এ একটি কাজ করে 60 দিনে, বি একটি কাজ করে 72 দিনে এবং সি কাজটি করে 90 দিনে। এ করে 60 দিনে, বি করে 72 দিনে আর সি করে 90 দিনে। এইটা মাথায় রাখতে হবে, একটা করে লিখে নিতে হবে। তারা তিনজন একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 5 দিন আগে চলে যায়, তাহলে বি বাকি কাজ কত, এ 5 দিন আগে চলে যায়, তার মানে কি কাজ শুরু হয়নি, কাজ শুরু হয়ে 5 দিন আগে অলরেডি চলে গেছে। তাহলে এ করে 72, এ করে 60 দিনে, এ 60 দিনে, বি করে তোমার হচ্ছে 72 দিনে আর সি করে হচ্ছে 90 দিনে। এদের যে এলসিএম, এদের এলসিএমগুলো যদি আমরা বের করি তাহলে এলসিএম কত হবে 360। এবার দেখো এদের এফিসিয়েন্সিগুলো বের করবো। এদের এফিসিয়েন্সি হচ্ছে 0 6 36 6, এটার এফিসিয়েন্সি 5, এটার এফিসিয়েন্সি 72, এটার এফিসিয়েন্সি কত 90 3 9 27 4 9 36 4, এদের এফিসিয়েন্সি 4। ওকে, 0 কত 6 0 10 আছে 15, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 15, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 15। এবার আমরা দেখবো কে কতদিন কাজ করছে। এ 5 দিন আগে চলে যায়, দেখো এ কিন্তু 5 দিন চলে যায়, তাহলে এ ছিল 6 দিন, তাহলে 5 × 6 5 6 30 চলে যায়, তাহলে 30 যোগ করো 0 9 390, 390 দিনে কদিনে টোটাল এফিসিয়েন্সিতে ভাগ করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 6 × 90 কত 6, আমাদের অপশনগুলো দেখে নেবো, আমরা অপশনগুলো কি আছে 26, অপশনগুলো দেখে নেবো 20 24 26 28, তাহলে অপশনগুলো হবে 26 দিন, ঠিক আছে, ভাগ করে দেখে নেবে, এটা হচ্ছে 26 দিন। ওকে, 3 সেকেন্ড লাগবে না, মুখোমুখি হয়ে যাবে।
নেক্সট অঙ্ক, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটু কোঅপারেট করবে, অবশ্যই যতটা পারা যায় শর্টকাটে এবং ফর্মুলা ছাড়াই অঙ্ক করবো আমরা, বেসিক নলেজে। তারপর হচ্ছে অঙ্কটা যে এ একটি কাজ করে 30 দিনে, বি কাজটি করে 36 দিনে, এ করে 30, বি করে 36 দিনে, সি কাজটি করে 45 দিনে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ 5 দিন কাজ শেষ, এ কাজ শেষের 5 দিন আগে এবং বি কাজ শুরু 6 দিন পর। দেখো এ 5 দিন আগে চলে যায় আর বি কাজ হয়েছে, কাজ 6 দিন করেছে, 6 দিন করার পর ও চলে যায়। তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো এ করে প্রথমে এ কাজটি করে 30 দিনে, বি কাজটি করে 36 দিনে আর সি কাজটি করে 45 দিনে। তাদের যে এলসিএম, তাহলে এলসিএম কত হবে? দেখো 36 30 180 এলসিএম, 180 এলসিএম। এবার কি বলেছে? তার একসাথে কাজ শুরু করে এ 5 দিন আগে চলে যায়, তাহলে এর এফিসিয়েন্সি কত? 318 3 318 6, এটা হবে বি 5, এটা হবে সি 4। ওকে, এবার টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? টোটাল এফিসিয়েন্সিটা আমি পরে করবো, কেন করবো আমি তোমাকে বোঝাচ্ছি পরে। ওকে, তার এইবার হচ্ছে 180 দিন কাজ করে, তাহলে তারা কাজ শুরু 5 দিন আগে এ চলে যায়, 5 কাজ শেষে 5 এ শেষের 5 দিন আগে চলে যায়, তাহলে এ 5 দিন আগে, এ কত 5 দিন আগে, তাহলে 5 × 6 30, তাহলে আমরা 30 যোগ করবো, আগে চলে গেলে যোগ করি আমরা, কত 0 8 3 10 11 1 8 থেকে 210। এবার কি বলেছে দেখো, নেক্সট একটা বি কাজ শুরু 6 দিন পর চলে যায়। দেখো বি 6 দিন কাজ করে, তাহলে বি হচ্ছে 5 × 6 30 মাইনাস 30 180 থাকবে, এই 180 ডেজ থাকলো। এবার একটা জিনিস মাথায় রাখবে, যারা কাজ করে চলে যাচ্ছে তাদের এফিসিয়েন্সিটা আমরা কিন্তু যোগ করব না, মনে রাখবে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি কিন্তু এখানে যোগ করব না, 6 এর 4 কত হচ্ছে 10, তাহলে এখানে এফিসিয়েন্সি কত হচ্ছে 10। ওকে, তাহলে আমি টোটাল সময় লাগবে 10/10, 0 0 কেটে গেলে 18 ডেজ। ওকে, তাহলে বোঝা গেল যদি কাজ করে তার এফিসিয়েন্সি আমরা যোগ করব না, এফিসিয়েন্সিটা বিয়োগ করবে। এটা মাথায় রাখবে, অঙ্ক 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিট লাগবে না, 3 সেকেন্ড হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্ক দেখবো কি আছে। ওকে, এ একটি কাজ করে 7 দিনে, বি করে 72 দিনে এবং সি কাজটি করে 90 দিনে, 60 72 90। ওকে, তার একসাথে কাজ শুরু বি করে, বি 8 দিন কাজ করে চলে যায়, মানে 8 দিন কাজ করে এবং সি কাজ শুরু 9 দিন আগে চলে যায়। কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ করছে কত? এ করছে 7 দিনে, বি করছে 72 দিনে আর সি করছে 90 দিনে। তাহলে এদের যে আগে আমার টোটাল 360, এলসিএম কত 360, এর 360, এর এফিসিয়েন্সি কত 0 6 36, বি এর এফিসিয়েন্সি কত 5, সি এর এফিসিয়েন্সি কত 3 3 9 4 9 36 4। টোটাল এফিসিয়েন্সি পরযোগ করবো, কেন আগে কাজটা করার পরে গেছে কিছুদিন আগে, এফিসিয়েন্সি পরযোগ করবো, এটা মাথায় রাখবে। ওকে, এবার কে কতদিন কাজ করে সেটা আমি ক্যালকুলেট করবো। তাহলে একসাথে কাজ শুরু করে বি 8 দিন আগে কাজ করে চলে যায়, বি কতদিন যায়? বি হচ্ছে 8 50 40, বিয়োগ করো যোগ করো 40, তাহলে চলে যায়, তাহলে 0 7 10 400, প্রথম কাজ হবে 400। ওকে, 60 72 90, সরি এলসিএমটা একটু ভুল হয়েছে, এলসিএমটা হবে 480, একটু করে দেখে নেবে। ওকে, তাহলে এটা 40 যোগ করো, 0 আছে 12 দিন 8 থাকে 1 520। ওকে, এবার কি বলেছে? পর চলে যায় এবং কাজ শুরু 15 দিন পর সি চলে যায়, সরি 1 মিনিট, অঙ্কটা একটু গোলমাল হয়ে গেছে, পরের অঙ্কটা। ওকে, তাহলে এলসিএমটা হবে 360, 360 হবে, একটু বলেছিল 360 হলো। তাহলে এখান থেকে যেহেতু বি কি বলেছে যে একসাথে কাজ শুরু করে, বি 8 দিন কাজ করে চলে যায়, বি 8 দিন কাজ করে চলে যাচ্ছে, তাহলে বি যেহেতু 8 দিন কত 40 কাজ করছে, তাহলে 40 বিয়োগ করে দাও, 40 বিয়োগ করলে 2 320 দিন কাজ করে থাকছে। এবার তারপরে নেক্সট কি বলেছে? নেক্সট বলা হয়েছে যে সি কাজ করে বি 8 দিন আগে চলে যায় এবং সি কাজ শুরুর 9 দিন আগে চলে যায়। এবার সি কিন্তু 9 দিন আগে চলে যায়, সি কত দিন করছে? সি 4 ছিল, 4 × 9 কত হবে
36, তাহলে এখানে কি হবে, এটা মাইনাস ছিল প্লাস 36, যোগ করো 6 দিয়ে 5, 356 ডেজ, তাহলে 356 ডেজ ছিল। এবার আমি একটা কি বলেছিলাম, যারা কাজ করে চলে যাদের এফিসিয়েন্সি আমি যোগ করবো না, তাহলে এখানে এফিসিয়েন্সিটা কত হবে, তাহলে বি এর কাজ করে চলে যাচ্ছে, বি এরটা বিয়োগ করেছি, তাহলে বিটা বাদ, তাহলে 6 4 10, তাহলে কত হবে 356/10, তাহলে কত হবে 35/6/10, মানে 35/3/5, এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, যদি বি এর এফিসিয়েন্সিটা আমরা এই বি এর এফিসিয়েন্সিটা কি করবো, বাদ দেবো, যোগ করবো না। ওকে, নেক্সট অঙ্কটা, নেক্সট লাস্ট একটা অঙ্ক আছে, 5টা অঙ্ক করবো আমি, 5 ডেজ, 5টা অঙ্কে 5 5 25 সেকেন্ড। ওকে, তো এ বি সি একটি কাজ করে 80 96 120 দিনে, 80 96 120 দিনে। কাজ শুরু হওয়ার 10 দিন আগে এ চলে যায় এবং বি, এবং কাজ শুরুর 15 দিন পর সি চলে যায়, কতদিনে কাজটি শেষ হবে? তাহলে দেখে নেবো, এ কত 80, বি 96, সি 120 কাজ করছে। এটার এলসিএম কত হবে, এলসিএমটা করে নেবে, এটা এলসিএম 480। ওকে, এফিসিয়েন্সিগুলো বের করবো, 0 6 48, 6 বি 96 48, 5 সি 120 0 4 48 4, পরে করবো, কারণ কাজ করা আমি বিষয়টা আছে। ওকে, তারপর বলছে এপিসের কাজ করে চলে যায় 10 দিন আগে, 10 দিন আগে এ চলে যায়, এ 10 দিন আগে চলে যায়, তাহলে এ এর কাজটা 6 × 10 60, যোগ করো 60, 0 14 4 নামে 8 থাকে 1 540। ওকে, তারপর কি বলেছে, কাজ হবে 15 দিন পর, এবং 15 দিন পর সি চলে যায়, সি এর কাজ কতদিন, 15 দিন, তাহলে 4 × 15, 4 × 60 মাইনাস 60 করো, তার মানে কি 480 থাকবে, এই 480 ডেজ থাকছে। এবার যেহেতু সি 15 দিন কাজ করে চলে যায় এবং সি 15 দিন পর সি চলে যায়, তাহলে আমি সি এর যে এফিসিয়েন্সিটা কিন্তু আমি যোগ করব না, তাহলে কত হবে 5 আর 6 11, তাহলে 48/11 কত হবে, আমার অপশনগুলো দেখবো কি কি আছে, অপশনগুলো আছে তোমার 42/3/7, 43/7/11, তাহলে 43/7/11 ডেজ। ওকে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ক্লাস নিয়ে, মানে অল্টারনেটিভ ডেজ যেগুলো একদিন কাজ করে একদিন অফ থাকে, একদিন কাজ করে অফ, এই অল্টারনেটিভ ডেজ নিয়ে আমরা হাজির হবো। এই টাইপের অঙ্কের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংক ইউ। পরের দিন আমরা নেক্সট ক্লাস, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবে, লাইক করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।